আমি আজ তোমাদেরকে জগন্নাথের এক ভক্তের কথা শোনাবো। মন দিয়ে শোনো। অনেক বছর আগের কথা, জাজপুর অঞ্চলে বন্ধু মহান্তি নামের একজন দরিদ্র ব্যক্তি থাকতেন। সে মহাপ্রভু জগন্নাথের একজন পরম ভক্ত ছিলেন। যতই দরিদ্রতা থাক না কেন তার, সে কেবলই জগন্নাথ দেবকে ভক্তি করা থেকে বিরত থাকেনি। সবচেয়ে বড় কথা, সে জগন্নাথকে নিজের বন্ধু বলে মানতেন। বন্ধু, আমি জানি তুমি খুব ছলনা করো। এই দেখো না, 2-3 দিন হলো তুমি ছলনা করে আমার হাতে একটাও কাজ দাওনি। আমি পরিবার নিয়ে জল দেওয়া ভাত নুন দিয়ে খেয়ে যে কোনো প্রকারে শুয়ে পড়ি। তুমি ভাবছো এরকম ভাবে দুঃখ দিলে আমি তোমার সাথে আর বন্ধুত্ব রাখবো না? কোনোদিনও নয়। উল্টে আমার ভক্তি আরো বেড়ে যাবে, কারণ আমি জানি তুমি এরকম ভাবেই ভক্তের পরীক্ষা নাও। কি ঠিক বললাম কিনা বন্ধু? দেরি হয়ে গেল। তুমি আর কখন কাজের খোঁজে যাবে? হ্যাঁ, বন্ধুর সাথে একটু কথা বলছিলাম। এখনই তো বেরিয়ে যাব। তুমি তো সব দিনই তোমার বন্ধুদের সাথে কথা বলছো। আমাদের দুঃখ দূর করাবার জন্য তুমি কি তাদের বলেছো? সে কি আর কোনো যেমন তেমন বন্ধু? সে সমগ্র জগৎ সংসারের বন্ধু। ওনার কাছে গেলে, ওনার চোখে যদি একবার চোখ রাখা যায়, ওনাকে ভাবনায় বলে দিলে তিনি আপনা আপনিই মনের কথা বুঝে যান। তাহলে চলো না, ওনার কাছে গিয়ে দুঃখের কথা বলি। তুমি বললে কি আর হয়ে যাবে? উনি নিজে থেকে যতক্ষণ না ডাকছেন, আমরা কি যেতে পারবো? আরে ভাইরা, এবছর কি আর বর্ষা হবে না নাকি? এখন বর্ষা হইবার লাভ কি? আরে জমি তো পেটে হয়ে গেছে। ধান গাছগুলো মরে মাটিতে মিশে গেছে। ভাই, এসব জমির কথা রাখতো, খাল বিলও শুকিয়ে এসেছে। জলের অভাবে সবাই মরতে বসবে এবার। মনে হচ্ছে জল তেষ্টায় মরতে হবে। হ্যাঁ, যা জগন্নাথের ইচ্ছা তাই হবে। মা, মা, বাবা এসে গেছে। বাবা, বাবা, আমার জন্য কি এনেছো? কিছুই আনতে পারিনি মা। আজকেও তুমি খালি হাতেই ফিরলে? কোনো কাজও পেলে না? না, কি আর করতাম, চারিদিকে এত অকাল পড়েছে। এক মুঠো চালের জন্য সবাই দৌড়াচ্ছে। তাদেরও বা কি আছে, আমাকে ওনারা কাজ দেবেন? শোনো, আমি একটা কথা ভাবছি। আমরা যদি তোমার বন্ধুর কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে নিশ্চয়ই উনি সাহায্য বা কিছু করবেন। কিন্তু এত দূর রাস্তায় বাচ্চারা উপোস করে কি হেঁটে যেতে পারবে? কেন যেতে পারবে না? ওনাকে ডেকে ডেকে যদি চলি, উনি নিশ্চয়ই আমাদের হাত ধরে ওনার মন্দিরে গিয়ে সব কথা বলতে পারবে। শুধু বাচ্চা কেন, তোমার বন্ধু চাইলে পাকের মধ্যেও পদ্ম ফুল ফুটতে পারে। তাছাড়া বাচ্চাদের জন্য আমি খুদ ভাজা গুছিয়ে রেখেছি। তাদের যদি খিদে পায়, তাদের খাইয়ে দেবে। হ্যাঁ বাবা, আমরা চলতে পারবো। আসলে আমি আমার জন্য চিন্তা করছি না, তোমাদেরকে নিয়েই চিন্তা। কিন্তু তোমরা আমার বন্ধুকে নিয়ে যে ভক্তি ভাব মনে রেখেছ, তাতে আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। হ্যাঁ, আমি যাব, আমার বন্ধুর কাছেই যাব, আমাদের অসুবিধা জানাবো। বন্ধু সব ঠিক করে দেবে। আমার প্রিয় বন্ধু, হে জয় জগন্নাথ। চলো সকাল সকাল বেরিয়ে পড়ি, না হলে সূর্য উঠে পড়বে। ঠিক বলেছ তুমি, আমাদের শীঘ্রই রওনা দিতে হবে। হে বন্ধু, তুমিই আমাদের সমস্ত ভরসা।
জয় জয় জগন্নাথ। জগন্নাথ। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। জয় জয় জগন্নাথ। বাবা, আমি আর পারছি না। হ্যাঁ বাবা, আমি আর চলতে পারবো না। সবাই মিলে বলো জয় জগন্নাথ। যাত্রা আরো সহজ হয়ে যাবে। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। এটা আমার বন্ধুর বাড়ি না? আরে বাবা, তুমি এখন যাও তো। যাও যাও এখান থেকে, সন্ধে হয়ে গেছে। যাও। হে আমার মহাপ্রভু, এত দূর থেকে হেঁটে আস্তে আস্তে তোমার দর্শনের জন্য সন্ধে হয়ে গেল বলে তুমি ঘুমিয়ে পড়লে বন্ধু। তুমি তো তাহলে খুব ভালো বন্ধু দেখছি। কিন্তু তোমার দর্শন না করে আমি কি আর চলে যেতে পারি? কাল তোমার ঘুম ভাঙতে দাও। সকাল সকাল তোমার সাথে দেখা তো আমি করবই। তার আগে তো আমি বাড়ি ফিরে যাব না। হোক, জগন্নাথ ধামে তো পৌঁছে গেলাম, আর কোনো চিন্তা নেই। বাবা, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, চল বন্ধুর জন্য নিয়ে আসা প্রসাদ থেকে তোকে একটুখানি খাইয়ে দিই। পাপা, আমার খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? ঠিক আছে, চল আমরা বন্ধুর বাড়ির এই সিঁড়ির সামনেই মাথা রেখে শুয়ে পড়ি। বন্ধু, ও জজপুরিয়া বন্ধু, আরে এরকম হাঁ করে চেয়ে আছো কেন? তোমার বন্ধু আমাকে এই খাবার থালাটা দিয়ে পাঠিয়েছে। তুমি এটা খেয়ে নাও, আমি সেই জন্যই এসেছি। আগে খাও, তারপর যাব আমি। এখানেই তো সে ছিল, হঠাৎ করে চলে গেল। তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকালে ঘুম থেকে উঠলে ওনার থালা ওনাকে ফিরিয়ে দেবো। এই শোনো, ঠাকুরকে ভোগ দেওয়ার ওই বড় স্বর্ণ থালাটা কোথায় গেল? কোথায় গেল মানে? কালকে তো এখানেই সন্ধ্যাবেলাতে ছিল। পুরোহিত মশাই, সে কি আর জানি না আমি? তুমি নিজে গিয়ে দেখো না, স্বর্ণ থালিটা নেই। তার মানে কাল রাত্রে থালা চুরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চুরি হয়েছে। চলো চলো, এই কথা গণপতিকে জানিয়ে চোরটাকে ধরতে হবে। হ্যাঁ, আরে 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 আরে, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে চোরটা থালাটা চুরি করে এখানেই আনন্দে শুয়ে রয়েছে, আর আমরা তাকে খুঁজে মরছি। এই অট 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 অট। বাবা জীবন, তোমার বাড়ি কোথায়? আগে জজপুর থেকে। তা বাবু, জজপুর থেকে এসে এখানে তুমি ঠাকুরের থালা চুরি করে ফেললে? আমি সত্যি বলছি ঠাকুরমশাই,
আমি সোনার থালা চুরি করিনি। কাল রাত্রে একজন পূজারী এই থালায় করে খাবার এনে দিয়েছিলেন। কাল রাত্রিতে একজন পূজারী এই থালাতে করেই খাবার এনে দিয়েছিলেন। বাবা জীবন আমাদের গল্প কথা শোনাচ্ছ? পূজারি নিজে এসে থালি দিল? হ্যাঁ, সেই পূজারী বললেন উনি আমার বন্ধু, মানে মহাপ্রভু জগন্নাথ আমার জন্য সোনার থালায় খাবার পাঠিয়েছেন। আরে তোর তো সাহস কম নয় দেখছি। তুই আবার মহাপ্রভুর নামে মিথ্যে কথা বলছিস। আরে ঠাকুর দেখছো কি, ধরে একে কারাগারে নিয়ে চলো। আমি সত্যি বলছি ঠাকুর, আমি সোনার থালা চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, চলো চলো, সে কথা গজপতি না হয় বিচার করবে। মহারাজ, তুমি তোমার কোনো বন্ধুকে অভ্যর্থনা করনি? শুধু আমার বন্ধুকে অভ্যর্থনা করলে আমি অপরাধ করলাম? আমি আমার বন্ধুদেরকে স্বর্ণের থালাতে অন্ন দিলাম, ওরা চোর হলো কি করে? বন্ধু মহন্তি আমার পরম ভক্ত, ওদেরকে তাড়াতাড়ি বন্ধন মুক্ত করো। দাঁড়াও, উনি চোর নন, উনি হচ্ছেন মহাপ্রভুর পরম ভক্ত বন্ধু মহান্তি। কিন্তু মহারাজ, আমি তো একে চুরি করা স্বর্ণ থালির সমেত ধরেছি। এগুলো সব মহাপ্রভুর লীলা, আমাদের মতো সাধারণ মানুষ কি করে বুঝবে? আমাকে মহাপ্রভু নিজে এসে স্বপ্নে সবকিছু বলেছেন। এখন শোনো সব কথা। ধন্য তুমি ভক্ত বন্ধু মহান্তি, ধন্য তোমার ভক্তি। তুমি প্রকৃতই পবিত্র, পুণ্যবন্ত। না হলে মহাপ্রভু কখনো নিজে এসে নিজের হাতে তোমাকে খাবার খাওয়ান? স্বপ্নে মহাপ্রভু তোমার কথা আমাকে সবই বলেছেন। তুমি দরিদ্র হলেও কখনো ভুল রাস্তায় যাওনি, কিংবা কোনোদিন মহাপ্রভুকে ভক্তি করাতে অবহেলা করনি। চলো, আমি তোমাকে মন্দিরের জগন্নাথ দেবকে দর্শন করাবো এবং সসম্মানে ধনরত্ন দিয়ে তোমাকে বাড়িতে ছেড়ে আসার সমস্ত ব্যবস্থা করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভক্ত বন্ধু মহান্তি স্বয়ং প্রভু জগন্নাথের আপন বন্ধু, এ কথা জগন্নাথ ধামে প্রচারিত হয়ে গেল। তারপর সব লোক জানলো ভক্ত বন্ধু মহান্তির মহিমা। আর জগন্নাথ ধামের দক্ষিণ দিকের দরজার পেছন দিকে প্রতিষ্ঠিত হলো তার আশ্রম। এ হলো সেই আশ্রম যেটা এখনো রয়ে গেছে আর প্রচার করে চলেছে ভক্তের সাথে ভগবানের অভেদ্য সম্পর্ক। আমার প্রিয় ঠাকুরের যাকে পছন্দ হয় তাকে সবসময় সে মাথায় তুলে রাখে। জয় জগন্নাথ।